অ্যান্টি ওয়েমেনদের যে ওয়েপেনগুলো আছে একটা একটা করে আজকে আমরা ডিস্ট্রয় করব। বাংলাদেশে যেসব অ্যান্টি ফ্যামিনিস্ট কমিউনিটি আছে তারা অ্যাকচুয়ালি অ্যান্টি ফ্যামিনিস্ট না, তারা হচ্ছে অ্যান্টি ওয়েমেন। অ্যান্টি ফ্যামিনিস্ট হলে আমার কোনো প্রবলেম ছিল না, অ্যান্টি ওয়েমেন দ্যাটস আ বিট অফ প্রবলেম ব্রো। সো এই অ্যান্টি ওয়েমেনদের যে ওয়েপেনগুলো আছে একটা একটা করে আজকে আমরা ডিস্ট্রয় করব। সো ফার্স্ট ওয়েপেন হচ্ছে কি, তারা মেয়েদের ড্রেস নিয়ে ক্রিটিসাইজ করবে। তো আমি বলতে চাই যে যেই মেয়েটার ড্রেস নিয়ে তুমি ক্রিটিসাইজ করতেছো তার তো ভাই বাপ আছে, তার ভাই আছে, অথবা হাজব্যান্ড আছে, অথবা ছেলে আছে। এই চার পুরুষ যদি তার ড্রেস নিয়ে কমফোর্টেবল ফিল করে, তুমি আমি কে তাকে শেখানোর যে তুমি কি পরবা বা কি করবা? এটা আমি আর তুমি কে শেখানো? যাই হোক, কেউ একজন আনসার দিয়ে দিবে। সেকেন্ড যে ওয়েপেন আছে সেটা হচ্ছে কি, যে কোনো মেয়ের স্ট্যান্ডার্ড থাকতে পারবে না। তো আমি তোমাকে একটা এক্সাম্পল দিই। রিসেন্টলি যে ক্যান্সার পেশেন্ট একটা মিম নামে মেয়ে ভাইরাল এলো, সো সেই মিমোমে জাইমা রহমান হচ্ছে জাইমা রহমান, যার বাপ প্রাইম মিনিস্টার, যার দাদি প্রাইম মিনিস্টার, দাদা প্রেসিডেন্ট। সো সে যখন কাউকে চুজ করতে যাবে, সে একজন প্রাইম মিনিস্টারকে চুজ করবে অথবা সামান কেপেবল অফ প্রাইম মিনিস্টার এরকম একজনকে চুজ করবে, রাইট? কিন্তু এদের কথা হচ্ছে না, মেয়ে তো মেয়ের আবার কিসের স্ট্যান্ডার্ড তার? আরে ভাই, কেউ কেউ তো ভালো ফ্যামিলি থেকে বিলং করতে পারে না, কারো কারো তো স্ট্যান্ডার্ড থাকতে পারে। সবাইকে এক পাল্লায় কেমনে মাপ? আচ্ছা, থার্ড ওয়েপেন যেটা, সেটা হচ্ছে ম্যানস চিট ইজ অ্যালাউড, উইমেন চিট ইজ নট অ্যালাউড। কেন ভাই? কেন আনসারটা ওদের কাছেও নেই। ফোর্থ যে ওয়েপেন সেটা হচ্ছে একটা মেয়ের কাজই হচ্ছে ওবে করবে, সে হচ্ছে যাই শুনবে সেটা হচ্ছে কোরআন হাদিসের মতো শুনবে আর ফলো করতে থাকবে, আর কোনো প্রশ্ন থাকতে পারবে না, তার কোনো কিছুই না, জাস্ট ওবে। সো এই ধরনের মেন্টালিটি যদি তুমি অ্যাডপ্ট করে থাকো, তাহলে তুমি তো কোনোদিন ভালো একটা রিলেশনশিপ বিল্ড করতে পারবে না, আর বাদ বাকিগুলো তো হিস্ট্রি। সো তোমার যে অ্যান্টি আর বলো সময় থাকতে ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ।